এটা হচ্ছে উত্তরা গণভবনের প্রবেশদ্বার, নাটোরের রাজবাড়ি বা উত্তরা গণভবন। এখান থেকে ভাই আপনি এখানে তবে টিকিটটা দাও ওনাকে, আঙ্কেলের টিকিট। এটা হচ্ছে রাজা আমলের, যাও তোমরা সামনে যাও, রাজা আমলের গাড়ির গ্যারেজ। তৎকালীন যে গাড়িগুলো ছিল এই গ্যারেজে গাড়িগুলো রাখা হতো। এখান থেকে আমরা যাব মাদার হাউস। মাদার হাউস মানে যে বৃদ্ধ, তখনকার যে বৃদ্ধ মানুষগুলো ছিল সে মানুষ, বর্তমান যেমন বৃদ্ধাশ্রম ধারণা করা হয়, এই মাদার হাউসই আছে বর্তমান বৃদ্ধাশ্রমের নতুন সংস্করণ। এই বিল্ডিংগুলোতে তৎকালীন বৃদ্ধ মহিলা হাউস। মাদার হাউসটা আছে বর্তমান বৃদ্ধাশ্রমের সংস্করণ। সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। মাদার আশ্রম থেকে আমরা ঢুকবো হচ্ছে রানীমহল পকেট গেট। এটা হচ্ছে রানীমহল, রানীমহল পকেট গেট। রানীরা এই বাগানেই সকালে বিকালে ভ্রমণ করত। এবং এর পাশে আছে বিশাল বড় পুকুর। পুকুরটা, এখানে একটা পুরাতন ঘর আছে, যে ঘরটা ধারণা করা হয় সেই সময় রাজার আমলেই তৈরি, এবং কালের সাক্ষী হিসেবে ঘরটা এখনও দাঁড়িয়ে আছে। হয়তো কিছু সংস্কার করা হয়েছে, তারপর ঘরটা এখনও সুন্দরভাবে আছে। এটা হচ্ছে রানীমহলের বাগান। আমরা এখন রানীমহলের দিকে ঢুকতেছি। রানীমহল বাগান না, ভিতরে যাওয়া নিষেধ। এটা সেই রাজার আমলের লোহার তৈরি। একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা নেই, কিন্তু ফোয়ারার স্মৃতি রয়ে গেছে। পাশে আছে রানীমহল ঘাট। এটা হচ্ছে রানীমহল ঘাট। এই পুকুরে প্রচুর মাছ আছে। মাছ দেখতে পাওয়া কিনা জানি না, তবে সৌভাগ্য থাকলে দেখা যেতেও পারে। ওগুলো না, এগুলো মাছটা আছে, অনেক বড় বড় মাছ দেখা যায়। সেটা হচ্ছে সৌভাগ্যক্রমে দেখা যেতেও পারে, নাও পারে। রানীমহল পুকুর ঘাট, চলো। রানীমহল ঘাটে রানীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে আমাদের অনুষ্কা বিদ্যা বিশ্বাস। সেইভাবেই বসে আছে, মনে হচ্ছে রাজকন্যা। ঠিক আছে, আরো একটা মোড আছে এক জায়গা দিয়ে, যদি কেস হ্যাঁ ওয়েদারটা জাস্ট, আপনারা যদি ছবি তুলতে চান তাহলে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। নাটোর উত্তরা গণভবন। আমি কি জানি যে এরকম তোমাদের মতো ভাই পেয়ে যাবো। তো এই হচ্ছে গাছগুলো দেখতে বেশ সুন্দর। আর এই হচ্ছে ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই হচ্ছে ফুলগুলা বেশ মানে খুব সুন্দর। না রানীমহল বাগান পুরাটাই হচ্ছে বাগান, ফুলের গাছ। তোমরা যাও, ফুলের গাছে সাজানো। আমরা এরপরে যাব এই রাস্তাটা ধরে মিনি চিড়িয়াখানায়। আমরা এখন যাব মিনি চিড়িয়াখানাতে। আজকে লোক কম, রমজান মাস তো, রমজান মাস না হলে প্রচুর লোক থাকে, রমজান মাসের কারণে লোক কম। এইটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। এখানে দেখো কত হরিণ আছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, ভাগ ভাল্লুক কিছু নেই, আর যদিও থাকে খাঁচার ভিতরে। দেখো না কত সুন্দর আঙ্কেল যত্ন করতেছে। দাও হাত দাও,
তোমরা একটু হাত দাও, কখনো তো হরিণ শুয়ে দেখতে পারেনি, এই যে ইনার কল্যাণে শুয়ে দেখলে। আপনার একটু ছবি নিই। আব্দুল খালেক ভাই। সুন্দরবনে এরকম হরিণ ছিল তো। দর্শনার্থীদের জন্য মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ খুব কাছাকাছি চলে আসে, কিন্তু এখানে খাবার দেয়া নিষেধ, ভুলেও কেউ খাবার দিবেন না। তাই এরা তৃণভোজী না, এরা হয়তো জঙ্গলে থাকে, ছাগল থাকে, আছে, ভুলেও খাবার দেয়া যাবে না। কত সুন্দর হরিণ। হ্যাঁ, এটা চিত্রা হবে। বলো মনু, কিছু বলো। এই হরিণ কি কখনো কাছ থেকে দেখেছো কখনো? আমি গেছিলাম সুন্দরবন থেকে, আমার জীবনে প্রথমবার আমি হরিণকে ছুঁয়ে দেখতে পারলাম। আমি হরিণকে ছুঁয়ে দেখতে পারলাম, আমার ভালো লাগলো। সুন্দর করে বলো, খুবই সুন্দর, দেখলাম। খুবই সুন্দর। আমি আগে কখনো হয়তো একবার শুয়েছি, কিন্তু আর কি আছে বাবা না জানি না। তবে এই এই রাজবাড়িটা পুরো চতুর্পাশে হচ্ছে হালকা মতো দেখা যাবে। চতুর্পাশ ঘিরে এই খালটা রয়েছে এবং খালে প্রচুর মাছ আছে এবং অনেক বড় বড় মাছ। আমরা এখন যাবো চিড়িয়াখানা। এই যে মাছ দেখা যাচ্ছে, মাছ দেখাটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। কেউ কেউ দেখে ফেলে, এর থেকে বেশি স্পষ্ট আর দেখা সম্ভব না। তো এটাই অনেকে দেখতে পারে না। এটা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্যক্রমে আমরাও দেখে ফেললাম। একদম কালো। খরগোশ, রেশাস, বানর। খরগোশ এবং রেশাস বানর, এদের প্রধান খাবার কি হচ্ছে? পাতা কপি। বানর, রেশাস পাশেই চিড়িয়াখানাটা। এখানে আছে খরগোশ, রেশাস বানর, ময়ূর, আফ্রিকান প্যারট। এখান থেকে আমরা রওনা হব, চলে যাব ওই উত্তর সাইডটায়। চিড়িয়াখানা থেকে আমরা বিদায় নিলাম। রানীমহল বাগান থেকে আমরা এখন বেরিয়ে ওই সাইডে যাব। আমবাগান আছে, উত্তরা গুণভবন যেটা নামে পরিচিত। আর এই যে রানীমহলের গেট, আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাব। গাছটা খুব সুন্দর গাছ, সবাই মিলে গাছে উঠে পড়েছে। ঠিক আছে, এবার নেমে পড়ো, চলো আমরা ওইদিকে যাব। গাছ থেকে নেমে পড়ো, আমরা এখন ওইদিকে যাব। আমি নাম বলি তাই ভিডিও করে এরকম সুন্দর দেখা যাবে। গীতা বিশ্বাস কথা স্ন্যাপশটের জন্য সে পিস দিচ্ছে। আমাদের জমিদার বল্লাল সেনের মেয়ে এখন যাচ্ছে। উত্তরা গণভবন সংগ্রহশালা। এখান থেকে টিকিট সংগ্রহ করবেন, সংগ্রহ করে এইখান দিয়ে ঢুকবেন। এই যে প্রবেশ, উত্তরা গণভবন সংগ্রহশালা। ছবি তোলা নিষেধ, গণভবনে ঢুকতে পারবেন, কোনো প্রকার ছবি তুলতে পারবেন না। আর টিকিটটির মূল্য 30 টাকা। মূল প্রাসাদ, রাজবাড়ির মূল প্রাসাদ, মেইন প্যালেস। এই ভবনটি 1736 সালে দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠা রাজা দয়াময় রায় 1680 থেকে 1760 সর্বপ্রথম নির্মাণ করেন।
এই ভবনটা চিনতে পারছো? এটা হচ্ছে মূল মূল ভবন, এটা মূল ভবন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করেন। তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 1972 সাল। এটাকে 1972 সালে উত্তরা গণভবন নামে ঘোষণা করেন। কোথায় বসে আছো বাবা? সবাই যার যার কাজে ব্যস্ত। কামান এখনো কত সুন্দর নতুন পড়ে আছে। এটা হচ্ছে এই ভবনটা কিন্তু মূল ভবন। হ্যাঁ, উত্তরা গণভবনের এটা হচ্ছে মূল ভবন। এই যে রাজার ভাস্কর্য বানানো আছে। এখন আমরা যাব এদিকে আম বাগানে। কোথায় কি সুন্দর ছবি তোলার জন্য মাইজিরা সুন্দর করে পোজ নিয়ে বসে আছে। মানে এরা আসছে ছবি তোলার জন্য আসছে, আমি এদের ক্যামেরাম্যান। আমার কাজ হচ্ছে এদের সবার ভিডিও করা। উত্তরা গণভবনের রাজরানী রাজকন্যারা সবাই এখানে আছে। হচ্ছে মূল ভবনের উত্তর সাইড। এ সাইডে আছে আপনার আম বাগান। দেখেন কত পুরাতন আম বাগান। একটু ঘুরাই দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে এই বিল্ডিংটা মূল ভবনের উত্তর অংশ। এখানে কত সুন্দর একটা জায়গা দেখেন, আমি সাথে থাকেন দেখেন, খোলামেলা জায়গা। এখানে এটা কিন্তু ছাদবিহীন, টোটালি খোলা জায়গা। এবং যেনারা বেড়াতে আসবেন অবশ্যই শালীনতা ভদ্রতা বজায় রাখবেন। প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে না আসাটাই ভালো, আর করলেই ধরা পড়ে যাবেন। এই দরজা সেই আগের দরজায়, এগুলো কোনো পরিবর্তন হয়নি, হয়তো কিছু সংস্কার হয়েছে। এটা এসি সিস্টেম, প্রোটেকশন দেওয়া আছে। এই যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কি আসলে আমিও জানি না। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা মনে হচ্ছে সেই আমলে হয়তো পানীয় জল তোলার কোনো একটা ব্যবস্থা, কিন্তু জিনিসটা আসলে আমি চিনি না, জানিও না। যদি কেউ চিনে থাকেন অবশ্যই বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন। এর পাশেই খালটা, মাছ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওর তো ছোট মাছ, ছোট মাছ। এই দেখো, এই দেখো, ইল্লাইলে যাবে না, মাছটা দেখো। আমি একটু ভালো করে দেখতে কত বড় মাছ দেখো। এখন গাছে মুকুল আসছে সবে মাত্র। আমের সময় আসবেন, যদিও এখান থেকে আম নিয়ে বের হওয়া বারণ। তো একটা আম যদি পড়ে তা কুড়িয়ে খেতে পারবেন, এটা অসম্ভব কিছু না। এটা হচ্ছে পুরা আম বাগান। এটা হচ্ছে সাবু গাছের বাগান মনি। সাবু গাছের সারি 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 সাবু গাছ। সাবু গাছের পরেই আমরা বাই টার্নে বের হয়ে যাব। অনেক সময় ঘুরলাম, এখন আমরা যাব রাজবাড়ি। এর আগে যখন আসছিলাম তখন এখানে গাঁদা ফুলের সমারোহ ছিল, এখন কিছুই নেই, গাঁদা ফুলগুলো শেষ, মরে গেছে। এখান থেকে দেখেন মূল ভবনটা, এটাই ছিল মূল ভবন, এটাই ছিল মূল ভবন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সুন্দর একটা জায়গা। এই জায়গাটা চতুর্পাশ দিয়ে ঢোকার পথ আছে, এখানে আমাদের অতিথিরাও ঢুকে পড়েছে, এদিক দিয়ে বেরোয় যাব। অনেক ফুলের গাছ এখানে, দেখেন দৃশ্যটা, দেখেন ফুলের দৃশ্যগুলো, এত সুন্দর পরিবেশ, আসলে যেতে মন চায় না।
চলো তোমাদের কামান দেখাই নিয়ে আসি। এই কামানটা এখনো অক্ষত অবস্থায় আছে এবং খুব সুন্দর আছে। আমার ছোট মেয়ে আগেই বসে আছে এখানে, যে দেখেন কামানটা সেই ব্রিটিশ পিরিয়ডের নির্মিত কামান, এখনো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চকচকার হয়েছে। খালি কামানের অবস্থানটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর। মনে হচ্ছে কিছুদিন আগেই তৈরি করা হয়েছে, এত সুন্দর পরিষ্কার রয়ে গেছে, মনে হচ্ছে কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। সেই ব্রিটিশ পিরিয়ডের নির্মিত কামান। পারিজাত গাছ, জীবনে নাম শুনছে, এই প্রথম দেখলাম। নাম শুনছি কিন্তু দেখি না। জীবনে প্রথম দেখলাম পারিজাত ফুল গাছ, এবং পারিজাত ফুলও দেখলাম। এটা আছে পারিজাত ফুল, পারিজাত ফুল। গাছটা দেখেন, ও দেখেন পারিজাত ফুল। অনেকে হয়তো নাম শুনছেন, দেখেননি চোখে। এ হচ্ছে পারিজাত ফুলের গাছ, আর এটা হচ্ছে পারিজাত ফুল। স্বর্গের, সনাতন ধর্ম মতে স্বর্গের পারিজাত ফুল। এটা হচ্ছে কড়ি। এখন আমরা বের হওয়ার পথে। উত্তরা গণভবন আবার জানি না কবে আসতে পারবো, আসলেই চেষ্টা করব কিছু ভিডিও করার জন্য। আমরা এখন বের হয়ে যাব। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সময় শেষ। এই মেন গেট দিয়ে বেরোতে হয়, আমি খালি এটার ভিডিওটা নিয়ে আসো। এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাচারি ভবন, বর্তমানে আনসারদের বাসভবন। এখানে আনসাররা থাকে, আনসার এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানে কত সুন্দর ফুলের গাছ দেখেন। আর এইটা হচ্ছে নামে কাচারি ভবন। কাচারি ভবনের জন্য ভবনটিকে রাজার আমলে খাজনা আদায় হতো। এই ভবনটি ছিল রাজবাড়ির ভেতরের অংশে, কিছু মূল অংশের বাইরের অংশে। এইখানে বেড়াতে এসে তোমাদের কেমন লাগছে বলো? আমাদের অনেক মজা লেগেছে। আমরা এই প্রথমবার উত্তরা গণভবনে আসলাম, তো এতটা মজা হবে বাসা থেকে ভেবে আসিনি। অনেক মজা পাইছি এখানে এসে। তোমার কেমন লেগেছে? অনেক দারুণ। সময় পেলে কি আর এখানে আসবা? না, আর কতদিন খাবে নিজেও জানি না। বেশি সময়টা দেখেছি। কথার বার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, যা কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা জায়গায় দেখবো, দেখার সৌভাগ্য হবে। তো আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা এখান থেকে যেয়ে যাব নাটোর রাজবাড়িতে। এটা উত্তরা গণভবন নামে পরিচিত। আমরা এখন যাব নাটোর রাজবাড়ি। নাটোরের রাজবাড়ি। আমি যখন যত সময় ঘুরেছি সাথে আমার পরিবার ছিল, সবাইকে একটু আনন্দ দিতে করছি। তো ভালো থাকবেন, দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটার নাম মনে রাখবেন, এসকে বিশ্বাস বিডি ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনায় এসকে বিশ্বাস বিডি ইউটিউব চ্যানেল।